বাস্তুশাস্ত্র মতে, জ্যোতিষশাস্ত্র মতে এবং আমাদের হিন্দু ধর্মে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করতেন। তাই বলা হচ্ছে, আপনি যদি এই নতুন বছরের নতুন দিনে একটি কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনের ভাগ্য থাকবে তুঙ্গে। ময়ূরের পালকের এই ছোট্ট উপায়টি করলে খুব সহজেই আপনার জীবনের অর্থের সংকট এবং যারা গ্রহদোষে ভুগছেন, এছাড়াও আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই এই কাজটি করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ সুখবর পাবেন। আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে। তাই বলা হচ্ছে, নতুন বছরের নতুন দিনেই আপনি যদি একটি ময়ূরের পালক এনে এই কাজটি করতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন খুব তাড়াতাড়ি। এই পালককে আমরা যেমন আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার করে থাকি, ঠিক তেমনি এর পাশাপাশি ধর্মীয় দিকেও এর গুরুত্ব অপরিসীম। আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না, কর্মের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই এই পালককে এইভাবে ব্যবহার করে দেখুন। দেখবেন আপনি রাজা হয়ে যাবেন। এই পালকের মধ্যে রয়েছে অলৌকিক গুণাগুণ, যা আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে। এই পালকের মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ, তাই এই পালককে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বাস্তুমতে বাড়ির এই দিকে রাখুন ময়ূরের পালক, জীবনে কখনোই সুখ শান্তির অভাব হবে না। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে পুরাতনকালে ময়ূরের পালকের উপর বহু দেবদেবীর আশীর্বাদ ছিল। তাই মনে করা হয় যে বাড়ির প্রাঙ্গণে ময়ূর খেলা করে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বা ধনসম্পত্তির কখনোই কমতি হয় না। শাস্ত্রমতে যে মাটিতে ময়ূর নাচে, সেই মাটি নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর দেবীর সামনে রাখলে ধনসম্পত্তির অভাব থাকে না। তাই জ্যোতিষমত অনুযায়ী আপনি পয়লা বৈশাখের দিন এই পালক দিয়ে করুন এই ছোট্ট কাজটি, দেখবেন আপনার ভাগ্য থাকবে তুঙ্গে। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। বলা হচ্ছে, ময়ূরের পালক শ্রীকৃষ্ণের পুজোতে কোনো মন্দিরে দিয়ে তা শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করুন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ শুভফল পাবেন। জ্যোতিষ মতে সেই পালক যদি বাড়িতে এনে রাখতে পারেন, তাহলে আপনার গৃহের মঙ্গল হবে। শ্রীকৃষ্ণকে মন্দিরে যে পালক দেবেন, সেই পালকটি 40 দিন পর আপনি আপনার ঘরে আনবেন। এর ফলে আপনার ঘরের সুখ শান্তি ও ধনসম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। যে বাড়িতে এই পালক থাকে, সেখানে কখনোই অর্থের অভাব দেখা যায় না। ঘরে সুখ শান্তি ফেরাতে এই কাজটি করতে পারেন। খুব সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন। বহুদিন ধরে যদি কাজের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাচ্ছে বা সংসারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের গোলযোগ দেখা দিচ্ছে, তাহলে ঘরে ময়ূরের পালক নিয়ে আসুন। সেই পালক দিয়ে আপনি আপনার ঘরে একটি তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে সকাল সন্ধ্যায় দুবেলা ছিটিয়ে দিন। একদিনে 21 বার এইভাবে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে ঘরের প্রতিটা কোণায়, ঘরের প্রতিটা জায়গায়। এতে ঘরের সুখ শান্তি বজায় থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, কোথায় রাখবেন এই ময়ূরের পালককে? মূলত ঘরের এক কোণে বা বাড়িতে ঢোকার পথে প্রবেশ পথের সামনেই ময়ূরের পালক রাখতে পারেন। এতে সংসারের সুখ সমৃদ্ধি যেমন আসবে, তেমনি অর্থের আগমন আসবে। তাই বলা হচ্ছে, আপনি এই পালককে সেখানেই রাখবেন যেখানে সকলে দেখতে পায়। সেই জায়গায় এই পালক রাখার কথা বলছেন জ্যোতিষবিদরা। অপরদিকে বলা হচ্ছে, উত্তর পূর্ব মুখ করে ময়ূরের পালক ঘরে রাখতে পারলে
তা সুখ শান্তি প্রদান করে এবং ঘরের সুখ সৌন্দর্য বাড়ে। তবে শ্রীকৃষ্ণের পায়ের কাছে রেখে ময়ূরের পালক তারপর বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে রেখে দিতে হবে। এইভাবে আপনার জীবনের দারিদ্রতা, অর্থের অভাব, অর্থকষ্ট কখনোই আসবে না। এমনকি বলা হচ্ছে মহাদেবকে স্মরণ করে প্রতি সোমবার 8টি ময়ূরের পালককে এক সুতোয় বেঁধে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করার নির্দেশ দিচ্ছে বাস্তুবিদরা। তাই এই কাজটি করতে পারেন, খুব সহজেই আপনার জীবনে সাফল্য মিলবে, সাফল্য আসতে বাধ্য। তাহলে বুঝতেই পারছেন এই পালককে আপনি কিভাবে ব্যবহার করবেন। যদি কারোর জন্মকুণ্ডলিতে গ্রহদোষ থাকে এবং তার কারণে জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে, তাই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে অর্থাৎ গ্রহদোষ দূর করার জন্য ময়ূরের পালকের উপায় করতে পারেন। এর জন্য ময়ূরের পালক ধরে অশুভ গ্রহ সম্পর্কিত মন্ত্র 21 বার বলুন। তারপর ময়ূরের পালককে জল দিয়ে ছিটিয়ে তা পুজোর ঘরে রেখে দিন। কিছুদিনের মধ্যেই আপনি স্বস্তি পাবেন। দেখবেন আপনার জীবনে বিরাট সাফল্য আসবে খুব সহজেই, তা আপনি নিজে নিজে বুঝতে পারবেন। টাকার অভাব মেটাতে ময়ূরের পালকের এই ছোট্ট প্রতিকারটি করে দেখুন। আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন বা দেখেন জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, এর পাশাপাশি পড়াশোনার জন্য একাগ্রতা কমে গেছে, তাই ময়ূরের পালকের এই ছোট্ট প্রতিকারটি কাজে লাগান। জ্যোতিষ মত অনুসারে যদি দেখেন যে আপনার সন্তানের পড়াশোনা ভালো লাগছে না বা মনোযোগী হচ্ছে না, মনোযোগের অভাব, তাহলে আপনি এটি করতে পারেন। পড়ার টেবিলের কাছে রাখুন বা বালিশের নিচে রেখে দেবেন ময়ূরের পালক। এমনটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালকের এই প্রতিকারে মা সরস্বতী দেবীর কৃপালাভ বর্ষণ হবে, যার ফলে সকল প্রকার দুশ্চিন্তা যেমন দূর হবে, আবার পুনরায় পড়াশোনায় মন বসবে। তাই এই কাজটি করতে পারেন, দেখবেন দারুণ ভালো ফলাফল পেয়ে যাবেন হাতে নাতে। যদি দেখেন যে কারোর কুনজর আপনার উপর এবং আপনার পরিবারের উপর পড়েছে, তাহলে বাড়ির এমন জায়গায় ময়ূরের পালক রাখুন যেখান থেকে সেটি দেখতে পাওয়া যায়, তাতেই কুনজর থেকে আপনি মুক্তি পাবেন। খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারেন। নেতিবাচক শক্তি দূর করতে আপনারা ময়ূরের পালক রেখে দিতে পারেন। রোজকার ঘরের অশান্তি বা পারিবারিক সমস্যা থাকলে ময়ূরের পালক অনেক কাজ এনে দেবে। ঘরে ময়ূরের পালক রাখলে নেগেটিভ শক্তির প্রভাব একদমই কমে যাবে এবং আপনার ঘরে সর্বদাই পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। তাই বলা হচ্ছে পহেলা বৈশাখের দিন আপনি ময়ূরের পালক নিয়ে আসুন। এতে আপনার ঘরের সুখ সমৃদ্ধি যেমন বজায় থাকবে, এর পাশাপাশি আপনার জীবনে সাফল্য মিলবে। এই পালক আমরা প্রত্যেকেই ঘরে রেখেছি বা রাখি। অনেকেই হয়তো এই পালকের গুণাগুণ বা পালকের সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টি জানুন, বুঝুন, তারপর এইভাবে একবার হলেও করে দেখুন। দেখবেন আপনার ঘরের সুখ সমৃদ্ধি আপনার কাছেই থাকবে, কখনোই বিফলে যাবে না। আপনি যদি দেখেন অনেক চেষ্টা করেও আপনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাচ্ছেন না, না পেয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই একবার শ্রীকৃষ্ণের পুজোয় বিশেষভাবে ব্যবহার করতে হবে ময়ূরের পালক। আপনি যদি ময়ূরের পালকের প্রতিকার গ্রহণ করতে পারেন, তাহলে কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর ইচ্ছা পূরণের জন্য প্রতিদিন রাধাকৃষ্ণের মূর্তির কাছে একটি ময়ূরের পালক অর্পণ করুন। একটানা 40 দিনের এই প্রতিকার করুন। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যেন একটি দিনও বাদ না পড়ে যায়, একটি দিনও যেন ভুলে না যান, তাহলে এই ক্রিয়াটির কখনোই কোনোভাবেই ফল লাভ পাবেন না।
আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।